ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট সরাসরি খারিজ করে দিলেন হাইকোর্ট। ফলে ডাকসু আয়োজনে আর কোনো বাধা নেই। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ভিপি প্রার্থী অমর্ত্য রায়। অলিউল রনের রিপোর্ট। ডাকসুর উত্তপে গত এক সপ্তাহ দেশের সর্বোচ্চ আদালত ছিল সরগরম। হাইকোর্ট থেকে চেম্বার জজ হয়ে পানিগড়ায় আপিল বিভাগে, পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তি হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদে ফরহাদের প্রার্থিতা প্রত্যাহার চেয়ে বামজোট প্রার্থী বিএম ফাহমিদা আলমের করা রিট। এ রিটের নিষ্পত্তি হতে না হতেই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আরেকটি রিট করেন নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা হারানো জুলিয়াস সিজার। সকালে রিটের শুনানি শেষে সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। রিট পিটিশনটি সামারালি রিজেক্ট করে দিয়েছেন। তার অর্থ হলো আগামীকালকে তিনি প্রার্থী হতে পারবেন না, তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না, ভোটার তালিকাও তার নাম থাকবে না এবং আগামীকালকে যথারীতি সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসুয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রিটকারী বলেন সব আইন অমান্য করে ডাকসু কর্তৃপক্ষ বাতিল করেছে তার প্রার্থিতা। পরে আপিলে যাওয়ারও ঘোষণা দেন তিনি। যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব এবং আমার প্রতিপক্ষ আইনজীবীরা যে তথ্য এখানে উপস্থাপন করেছেন সেটি অসত্য ছিল এবং একটি তথ্য তারা অস্বীকার করেছেন, সেটি ভবিষ্যতে তুলে ধরব। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আদালতে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় যে কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে তা সঠিক নয় জানান রিটকারীর আইনজীবী। তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি, কোনো চিঠি দেওয়া হয়নি যে আপনার প্রার্থিতা বাতিল করা হবে। এই সব কিছু ব্যত্যয় ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রার্থিতা বাতিল করে। তিনি এই কিছুক্ষণ আগে এই রিট আবেদনটি দায়ের করেছেন। আগামীকাল এই রিটের শুনানি হবে জানিয়ে আইনজীবী বলেন ডাকসু নির্বাচন স্থগিত চাওয়া হয়নি, রিটে শুধু প্রার্থিতা চাওয়া হয়েছে তার মক্কেলের। অলিউল রনি, নাগরিক, ঢাকা।